সিন্ডিকেটের সাথে জড়িত, যারা প্রশ্নবাসের সাথে জড়িত, এই সিন্ডিকেটকে উৎখাত করতে হবে। ভালো পদ্ধতি চালু করে পিএসসি কে আবারও একটি রাহু গ্রাসের ভিতরে ফেলে দেওয়ার পায়তারা করা হচ্ছে। আমরা ৪৬তম প্লির যে প্রশ্ন আউট হয়েছিল, আমরা বলেছি যারা প্রশ্নবাসের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের ভাইদের অনশন ভাঙিয়ে সেদিন আমাদেরকে কথা দেওয়া হয়েছিল যে তারা প্রশ্নবাসের সাথে জড়িত যারা তাদেরকে ধরবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। কিন্তু আজকে ৮ দিন হয়ে গেছে, আমরা একজনকে ধরতে দেখি নাই। আমরা দাবি জানিয়েছি ৪৬তম বিসিএস নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠবে না। সরকারের জায়গা থেকে এটার টেকনিক্যাল একটা সমাধান দিতে হবে। কিন্তু পিএসসি বা সরকারের জায়গা থেকে আমরা এখনো সুস্পষ্ট বক্তব্য পাই নাই। তাই আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ের ভিতরে আপনারা তাদেরকে গ্রেফতার করবেন এবং এই টেকনিক্যাল সলিউশন আপনারা বলবেন এবং ৪৬তমের রিটেনের ডেট আমরা চাই। আমরা কি চাই? আর যারা সিন্ডিকেটের সাথে জড়িত, যারা প্রশ্নবাসের সাথে জড়িত, এই সিন্ডিকেটকে উৎখাত করতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বাংলার ছাত্র সমাজ বেঁচে থাকতে এই সিন্ডিকেটকে ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আবার বলছি, আগামী রোববারের ভিতরে পিএসসি সংস্কার আন্দোলনের যে ৮ দফা এবং পিএসসি সংস্কার কমিশন, এই কমিশনের পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করতে হবে। ৮ দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করতে হবে। যদি প্রকাশ না করা হয়, আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব এবং আমাদের পরবর্তী কর্মসূচি কিন্তু আরো কঠোর কর্মসূচি হবে। আমরা পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় সহ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে আন্দোলন কর্মসূচি পরিচালনা করছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী রোববার বন্ধ, তাই আমরা আমাদের আলটিমেটামের ডেটটা চেঞ্জ করছি। আমরা সোমবার পর্যন্ত আলটিমেটাম দিচ্ছি। আগামী সোমবারের ভিতরে যদি পিএসসি সংস্কার কমিশনে পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করা না হয় এবং ৮ দফা বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা প্রকাশ করা না হয়, আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।